বাঁকুড়া জেলা খাতড়া ব্লকের নগরী ছাপাতল এলাকায় এক অসহায় পরিবারের জীবনযুদ্ধ যেন প্রতিদিন আরো কঠিন হয়ে উঠেছে। গ্রীষ্মের প্রচন্ড দাবদাহ, খাদ্যের সংকট আর চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটছে অর্চনা রায় ও তার স্বামী বিবেক রায়ের। পরিবারের একমাত্র রোজগারের ছেলে কিছুদিন আগেই সাপের কামড়ে মারা যায়। এরপর থেকে সংসারে নেমে আসে গভীর অন্ধকার। স্বামী বিবেক রায় দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত, ফলে সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ে অর্চনা রায়ের কাঁধে। রোজগার বলতেই জঙ্গল থেকে পাতা কুড়িয়ে সামান্য আয়, তাতেই কোনো মতেই চলতো সংসার। কিন্তু এই ভয়াবহ গরমে সেটাও প্রায় এখন অসম্ভব হয়ে উঠেছে। সকাল হলেই সূর্যের তীব্র তাপ মাথার উপর আগুন ঝরাচ্ছে, তার উপর মাথার উপর নেই পাখা ছাদ। সরকারিভাবে এখনো কোনো ঘর পাননি তারা। এক চিলতে মাটি ঘরে কাটছে দিন রাত। এই করুণ পরিস্থিতির কথা জানতে পেরে মানবিক হাত বাড়িয়ে দিলেন বিশিষ্ট সমাজসেবী শেখ বাপি ও তার সহযোদ্ধারা জয়ন্ত রায়, দিনু রায়, গোবিন্দ এবং বিধান মিশ্র। তারা পৌঁছে যান অর্চনা রায়ের বাড়িতে এবং পরিবারের হাতে তুলে দেন চাল, আলু, পেঁয়াজ, তেল, সাবান, ছাতু, গ্লুকন্ডি সহ প্রয়োজনীয় খাদ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী। এই বিষয়ে সমাজসেবী শেখ বাপি বলেন, নমস্কার। আজকে আমরা এসে উপস্থিত হয়েছি খাতড়া ব্লকের বদ্রীনাথপুর অঞ্চলের লগড়ি তালতল গ্রামে, লগড়ি ছাতাতল গ্রামে। এই যে আমার কাছে যে দুজন মানুষ আছে, এদের সাথে পরিচয় করে দিই। কি নাম? অর্চনা রায়, বিবেক রায়। এই যে দুজন পরিবারকে দেখতে পাচ্ছেন, আমাদের এলাকার মধ্যে নিঃস্ব এবং অসহায় পরিবার। এইটি হচ্ছে এদের বাড়ি। এই যে এক চিলতে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়ির মধ্যে যদি আপনারা প্রবেশ করেন তো এই বাড়ির মধ্যে সব কিছু শূন্য। শূন্য বলতে এক কোণা চালও পাবেননি এবং এই বাড়িটির মধ্যে একটি টাকা পয়সাও পাওয়া যাবে না। তাহলে এদের সংসার চলে কী করে? এদের একটি পুত্র সন্তান ছিল, যেটাই ছিল পরিবারের রোজগারের ছেলে। সেই ছেলেটি আজ বেশ কিছুদিন আগে তাহলে এখন যে দুজন আমার কাছে আছে, একজন হচ্ছে অর্চনা রায় এবং এর স্বামী বিবেক রায়। এর শারীরিক এবং মানসিকভাবে বিপর্যস্ত, দীর্ঘদিন ধরে চিকিৎসা চলছে। এদের একটি পুত্র সন্তান ছিল, বেশ কয়েকদিন আগে সর্পদর্শনে মারা যায়। ওই সন্তানই ছিল এই পরিবারের রোজগারের ছেলে। আরেকটি ছোট ছেলে আছে, সেটি বাইরে লোকের ঘরে কাজ করে, খুব কম বয়স। এদের সংসার তাহলে চলে কি করে? এদের সংসার চলে বলতে, আমাদের যে মা আছে, মা সকাল হলে আমাদের পাশে যে জঙ্গল আছে, সেই জঙ্গল থেকে এই কাঠগুলি সংগ্রহ করে, জ্বালানি কাঠ, সেগুলি বিভিন্ন লোককে বিক্রি করে সংসার চালায়। তো আপনারা মোটামুটি জানেন এখন বাঁকুড়া জেলার তাপমাত্রা ঊর্ধ্বমুখী। সকাল হলে সূর্য মামার চোখ রাঙানি, তাই বাইরে বেরানো একদমই বিপজ্জনক। কিন্তু এরা যদি বাইরে না বেরোয়, যদি জঙ্গল থেকে কাঠ না আনে, তাহলে এদের সংসার চলবে না। তাই আমার যে সহযোদ্ধারা আছে, জয়ন্ত আছে, দিনু আছে, গোবিন্দ আছে, বিপদদারণ আছে, বিধান আছে, আমরা সকলে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম এবং এই গ্রাম থেকে অনেকে আমাদেরকে বলেছিল এই পরিবারটির পাশে দাঁড়াবার জন্য। তাই এই গরমে, এই গ্রীষ্মকালে, এই তাপমাত্রায় যদি এদের আমি কিছু খাবার দিয়ে যাচ্ছি, এগুলি আমরা আশা রাখছি এইগুলি মোটামুটি এদের এই মাসটি চলে যাবে। এবং এই গ্রীষ্মকালে যদি এরা বসে কিছুটা দিন কাটাতে পারে, তাহলে নিজেদেরকে ধন্য মনে করব। এবং তার সাথে এলাকার প্রশাসন এবং যারা রাজনৈতিক কর্মকর্তা আছে, তাদের প্রতি আমার বিনীত অনুরোধ, আপনারা এই বাড়িটি দেখবেন। এদের থাকার মধ্যে একটি সামান্য চিলতে বাড়িতে থাকে। আগামী দিনে সরকারি প্রকল্পে যেন বাড়ি পায়, তারও সুব্যবস্থা করবেন। আরবার সকলকে ধন্যবাদ ও নমস্কার জানাই। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।